ইন্দুরখানি সবাই বলে না, খালি আওয়ামী লীগ যারা আছে ওরাই খালি ইন্দুরখানি বলে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা এটা পরিবর্তন করছে। আল্লামা সাইদ সাহেব যখন ছিল তখন এটা নামকরণ করা হয়েছিল। এই জিয়ানগর উপজেলার এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর রাতারাতি এই জিয়ানগর উপজেলার নাম বদলে হয়ে যায় ইন্দুরকানী উপজেলা। কিভাবে এই উপজেলা জিয়ানগর থেকে ইন্দুরকানী হলো, অর্থাৎ জিয়াউর রহমানের নামে করা এই উপজেলার নামটি কিভাবে পরিবর্তন হলো জানবো এই এলাকাবাসীর কাছ থেকেই। এইটা জিয়ানগর থেকে ইন্দুরখানি বানাইছে আওয়ামী লীগরা, নাম ছিল জিয়ানগর। এটা জিয়ার রহমান যখন আসছে তখন থেকে জিয়ার রহমানের নামে জিয়ানগর নামটা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকার আসার পরে তারপরে এইটা নাম বদলাইয়া আবার ইন্দুরখানি দেওয়া হয়েছে। এই জায়গাটা জিয়ানগর বেশি নামে চেনে, ইন্দুরখানি সবাই বলে না, খালি আওয়ামী লীগ যারা আছে ওরাই খালি ইন্দুরখানি বলে। বেগম খালেদা জিয়া উপজেলা মাঠে আসছিল, কলেজ মাঠে, তখন আর কি নামকরণ করা হয় জিয়াউর রহমানের নামে জিয়ানগর, এবং পরবর্তীতে নামটা পূর্বে যে নাম ছিল ইন্দুরকানী, সেই ইন্দুরকানী আবার পরবর্তীতে পরিবর্তন করা হয়। তো এখন আবার এখানে আবার এই উপজেলার যে নামকরণ জিয়ানগর সেটা ব্র্যাকেটে ব্যবহার করা হয়, এখনো হয় নাই। পূর্বের যে নাম ছিল জিয়ানগর ওইটাই মানুষ মুখে মুখে ওইটাই বলতেছে আর কি। ইন্দুরকানী নামটা আমার যতটুকু জানার মতে এরশাদ সাহেবের আমলে সম্ভবত, তখন থানা ছিল ইন্দুরকানী, সেই থেকে আর কি ইন্দুরকানী ছিল। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা এটা পরিবর্তন করছে, আমি যতটুকু জানি আর। আল্লামা সাইদ সাহেব যখন ছিল তখন এটা নামকরণ করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘদিন ছিল। এরপর ফ্যাসিস্ট সরকার যখন আসলো, আবার আওয়ামী লীগ সরকার আমার জানা মতে নামটা পরিবর্তন করে আবার ইন্দুরকানী নাম রাখা হয়েছে। তবে আমি যতটুকু জানি যে এটা জিয়ানগর আল্লামা সাইদ সাহেব রাজনৈতিকভাবে যখন যে এমপি হয়েছেন তখন থেকে এখানের উন্নয়ন বলেন যাহা কিছু বিস্তারিত উনিই করেছেন, এবং নামকরণ উনিই করেছেন। জিয়ার নাম রেখে আর কি জিয়ানগর নাম দিয়েছেন। তো আওয়ামী সরকার আর কি এটা পরিবর্তন করে আবার ইন্দুরকানী নাম রেখেছে। জিয়ানগর নামই বেশি পরিচিত এটা লাভ করছে আর কি, সর্বস্তরে আর কি, সর্ব জায়গায় জিয়ানগর নামই ডাকে সবাই, ইন্দুরকানী খুবই কম চেনে আর কি। জিয়ানগর নাম পাল্লাই দেওয়ার পর রয়েছে ওইভাবে চলছে। আবার এই আওয়ামী লীগ সরকার আইসে পর নাম চেঞ্জ করিয়ে দিয়েছে ইন্দুরকানী, সাবেক ইন্দুরকানী নাম দিয়েছে। এরা আবার জিয়ানগর দেশে, কিন্তু এখন পর্যন্ত কাগজপাতিতে আসে নাই। বেশি চেনে জিয়ানগর হিসেবেই চেনে। আল্লামা সাইদ সাহেব তো আমাদের অন্তরের কলিজার টুকরাই বলা যায়। তো আসলে রাজাকার তো একমাত্র একটা দলই তাকে দিয়েছেন, বা তার দলের নেতা কর্মী যারা ছিলেন তারা দিয়েছেন। আমার জানা মতে, বা আমি যতটুকু জানি, বা আমার পূর্বপুরুষ বা আমার দাদা বাবা যারা জানে, রাজাকার নামে আসলে এরকম ধরনের তার ইতিহাসে কোনো কিছুই নেই। সে পড়াশোনা করেছেন, বিভিন্ন ডিগ্রি লাভ করেছেন, তারপর অল বিশ্বে সে পরিচিত লাভ করেছেন শুধু একটা কারণেই, যে তাফসীর নিয়ে সে গবেষণা করেছেন, তাফসীর করেছেন, কোরআনের আলোকে ছড়াই দেওয়ার চেষ্টা করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, বিভিন্ন রকমের মানুষকে দিনের দাওয়াত দিয়ে অমুসলিমকে মুসলিম বানিয়েছেন। তো সেই জন্যই হয়তো এই সরকার দলীয় লোক, নেতাকর্মী তাদের সহ্য হয় নাই বলেই এত জনপ্রিয়তা, তার জন্য তারাই রাজাকার নাম দিয়েছেন। এছাড়া সাধারণ মানুষ, হিন্দু যাহারা আছে, আমার মনে হয় কেউই বলবে না সে রাজাকার ছিল।